দুইটি শ্লোক উদ্ধৃত করেছেন ভাগবত থেকে। গতকালকে আমরা একটি শ্লোক শ্রবণ করলাম। আজকে আর কি শ্লোক শ্রবণ করব? এই শ্লোকে বলা আছে, প্রাণিনাম উপকারায় যদ এব ইহ পরত্র চ কর্মণা মনসা বাচা তদ এব মতিমান ভজেত। কর্ম, মন ও বাক্যের দ্বারা ইহকাল ও পরকাল সম্বন্ধে প্রাণীদের যাতে উপকার হয় তাই বুদ্ধিমান লোক আচরণ করে। অর্থাৎ বুদ্ধিমান লোক কিরকম আচরণ করবেন? তাদের যেই আচরণের দ্বারা জীবের ইহকাল পরকাল, এই জীবনে পর জীবনে উপকার হবে, কল্যাণ হবে, সেটি কর্ম, মন, বাক্য যে করতে হবে। প্রাণী নাম উপকারায়, এখানে সমস্ত জীবের কথা বলা আছে। সমস্ত জীবের উপকারের জন্য যত এব ইহ পরত্র, এই জগতে, ইহ মানে এই জগতে, হ্যাঁ, তো এই জীবনে, পরত্র মানে পরজীবন, প্রাণী নাম উপকারায় যত এব ইহ পরত্র, ইহলোক ও পরলোক, চ কর্মনা মনসা বাচা, কর্ম দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা, যা করলে সমস্ত জীবের উপকার হবে ইহলোক ও পরলোকে, তো মত্তিমান ভজে, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সে কর্ম করে। অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তিরা সব সময় অপরের কল্যাণ করবে, উপকার করবে। অপরের অকল্যাণ উপকারের কথা তারা সেরকম কাজ করবে না, মুখেও বলবে না, মনেও চিন্তা করবে না। এটা হচ্ছে ভদ্রলোক বা বুদ্ধিমানের কাজ। তো আমরা কি করি? আমরা তো সবসময় কি করে অপরকে হাঁটাবো, অপরকে নামাবো, অপরকে অপদস্থ করব, অপরের মানে দুঃখ দেব, অপরের অকল্যাণ করব, কাজেও করি, মুখটাও সেরকম বলি, মনেও চিন্তা করে আনন্দ পাই। মানে সম্পূর্ণ বিপরীত। তাহলে আমরা বুদ্ধিমান না মূর্খ? এইটি হচ্ছে মূর্খ লোকের কাজ, যারা অপর জীবের অপকার করে। অপকারটা কি, উপকারটা কি সেটাও জানতে হবে। আমার তো মনে করি উপকার মানে কি, টাকা পয়সা, ঘর বাড়ি দাও, ঔষধ দাও, থাকা খাওয়া ভালো দেখো, এটা উপকার। কিন্তু এটা আসল উপকার নয়। যদি এর সঙ্গে সঙ্গে আমরা মানুষকে ব্রহ্ম জিজ্ঞাসা, বৈদিক জ্ঞান, ভগবত ভক্তি প্রদান না করি, তাহলে সেই উপকারটা কোনো উপকারই নয়। কেন? সেই তথাকথিত ভৌতিক উপকার দ্বারা মানুষ যথার্থ কল্যাণ তার সাধন করছে। সেই জন্যই বলা আছে, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কিরকম আচরণ করবে? তাদের কর্ম, মন, বাক্য দিয়ে এরকম আচরণ করবে যাতে সমস্ত প্রাণীদের ইহকাল আর পরকাল, অর্থাৎ ইহকালে তারা যেন ভালোতে থাকতে পারে, পরকালে যেন ভগবত ধাম যেতে পারে। ইহকালে ভালোতে থাকে মানে কি? ইহকালে কৃষ্ণের সংসার করতে পারে। কৃষ্ণকে বাদ দিতে ভালো নেই, ইহকালেও ভালো নেই, পরকালেও ভালো নেই। ইহকালে যে ভালো বলা আছে, যে ভালো থাকবো, খাবো, ঘর বাড়ি করবো, তা না, সেটাই না। ইহকালে তার কৃষ্ণকে কেন্দ্র করে সুন্দর ভক্তিময় জীবন যাপন করবে। কিন্তু দুর্ভাগ্যবশত সাধারণ মানুষ জানে না যে তার পরবর্তী জীবনে কি হবে। পরবর্তী জীবনের জন্য
নিজেকে প্রস্তুত করার সাধারণ জ্ঞান থাকা মানুষের কর্তব্য। মানুষের কর্তব্য হচ্ছে শুধু এই জীবনে সুখে থাকলে হবে না, পর জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। পর জীবনের জন্য প্রস্তুতি কি নেবে, পর জীবনটাকে তো মানেই না। নাস্তিকেরা এরপর যে জন্ম আছে এটা মানেই না। কেন? না, সেটা মানলে তো যথাযথ জীবন যাপন করতে পারবে না, যথাযথ ইন্দ্রিয় ভোগ করতে পারবে না। পরের জীবন আছে, কর্মফল আছে, পাপ আছে, এগুলো তো গ্রহণযোগ্য নয়। সেটা গ্রহণ করতে সমস্যা আছে। তাই পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা, সাধারণ জ্ঞান থাকা মানুষের কর্তব্য। ব্যাপার আছে পশু পক্ষী জনিতে জন্ম হলে পরবর্তী জীবনে ভালো হয়ে জন্ম লাভ করো, সেটা তার নিয়ন্ত্রণের বাহিরে। এটা ভালো কি শোনো, পশু পাখি জনিতে তাদের নিয়ন্ত্রণের বাহিরে, কেননা তারা প্রকৃতির পরিচালিত। তারা প্রকৃতির নিয়ম অনুসারে অনুন্নত জীবজনিত সে জ্ঞান নেই, তারা অনুন্নত উন্নত আস্তে 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 এমনি আসবে। কিন্তু মানুষ জীবনে তা হবে না। মানুষ জীবনে কি করতে হবে? মানুষ জীবনে এইখানে যা কর্ম করবে, কারণ পশু পক্ষী জীবনে কর্মফল নেই, পাপ পুণ্য নেই, মানুষ জীবনে আছে। এই কর্মটা যা করব আমরা, পরবর্তী জীবনটা নির্ধারিত হবে। পশু পাখিরা আস্তে আস্তে উন্নত হয়ে হয়ে বান্দর হবে, বাঘ হবে, আর গাভী হবে। গাভী থেকে যারা মানুষ হবে, সত্যগুণের মানুষ হবে। বাঘ থেকে যারা মানুষ হবে, তারা রজগুণের মানুষ হবে। আর বান্দর থেকে যারা মানুষ হবে, তারা তমগুণের মানুষ হবে। যেই গুণের মানুষ হোক না কেন, তার যদি কোন সৌভাগ্যবশত তারা হ্যাঁ, এই বৈদিক জ্ঞানটা লাভ করতে পারে, হ্যাঁ, বা নিজেকে প্রস্তুতি করতে দিতে পারে যে পরবর্তী জীবনে কি হবে আমার, তাহলে তাদের কল্যাণ হবে। সেটি হচ্ছে বৈদিক সমাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য। বৈদিক সমাজ সেইভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেবে। কিন্তু বর্তমানে সারা পৃথিবীর মানুষ পরবর্তী জীবনে বিশ্বাস করে না। এমনকি প্রভাবশালী অধ্যাপক ও শিক্ষকরা বলে যে দেহটি যখন শেষ হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়। নাস্তিক দর্শন মানব সভ্যতাকে ধ্বংস করেছে। সম্পূর্ণভাবে দায়িত্ব জ্ঞান শূন্য হয়ে মানুষ সব রকমের পাপ কর্মে লিপ্ত হচ্ছে। শিক্ষার নাম করে তথাকথিত সমস্ত নেতারা এইভাবে মানব সমাজের কি সুন্দর সম্ভাবনাটিকে মানুষের কাছ থেকে অপহরণ করে নিয়েছে। আহ, প্রকৃতপক্ষে এই জীবনটি যে পরবর্তী জীবনের প্রস্তুতি, তা বাস্তব সত্য। বিভিন্ন জনে ভ্রমণ করতে করতে বিবর্তনের মাধ্যমে চৈতন্যের বিকাশের পর মানব জন্ম লাভ। এবং এই মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে পরবর্তী জীবনটিকে সর্বাঙ্গ সুন্দরভাবে গড়ে তোলা। এই সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে 9ম অধ্যায় 25 নম্বর শ্লোকে, জানতি দেবব্রতা দেবান পিতৃজান্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতজা জানতি মধ্যে নপিমা। যারা দেবতাদের আরাধনা করবে তারা দেবলোকে যাবে, ভূত প্রেতের আরাধনা করবে তার পিতৃজনি লাভ করবে, পিতৃপুরুষের পূজা করবে তার পিতৃলোক প্রাপ্ত হবে, যারা আমার আরাধনা করবে তারা আমার কাছে ফিরে আসবে। একদম সুস্পষ্ট। এটা তো বুঝার কি বাকি থাকে? লোকেরা তো গীতা পড়েই না, বুঝবে কি করে? আর পড়লেও সব আবুল তাবুল লোকেদের ব্যাখ্যা দেওয়া গীতা পড়বে। যারা কোনদিন কৃষ্ণ গীতার অর্থ বুঝে না, গীতার অর্থ বুঝলে তো কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতো। তার গীতার কথা বুঝে না, তার প্রমাণটা কি?
না, ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তো তারা তো ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয় না, গীতার উপরে বড় বড় লেকচার দিচ্ছে, এর কি লাভ, তাই না? গীতা সুস্পষ্ট ভগবান বলছেন যে আর আমার উপাসনা করতে, আমার কাছে জানতে, হ্যাঁ, মধ্যজাজি নোপি মাম, কতবার এই কথা বলেছেন। মাম উপেত্য কুন্তে পুনর্জন্ম ন বিদ্যতে, মনমানা ভব মত ভক্ত মজ্জাজ মাং নমস্কুরু, যৎ করসি যৎ অশ্নসি যৎ দুহসি দদাসি যৎ, যৎ তপস্যি সে কুন্তে তৎপুরুষ সমাদর্পণ। কত জায়গায় বলে গেছে, কিন্তু বললে কি হবে? হুম, মায়াবদ্ধ জীব, তার কানে ঢুকে না। হুম, তিনি তত্ত্বগত ভাবে শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন। হুম, না, এখানে বলা আছে এই তত্ত্ব প্রতিপন্ন করে ভগবত গীতায় আরো বলা হয়েছে, ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নয়তি মামেতি স্বর্গ না, জন্মকর্ম চ মে দিব্যম এবং যোবিত তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নয়তি মামেতি স্বর্গ। তিনি তত্ত্বগত ভাবে কৃষ্ণকে জানেন, জানতে পেরেছেন, তাকে পুনরায় এই জগতে ফিরে আসতে এসে আর একটি জড়দেহ ধারণা করতে হয় না। পক্ষান্তরে তিনি ভগবান কাছে ফিরে যান। সহজ উপায়টা অনেক জায়গায় বলা হয়েছে, আমরা সবাই বুঝতে পারছি কিভাবে দুঃখ কষ্টে মরছি। যারা অজ্ঞ ব্যক্তি বুঝতে পারে না, আমরা তো বুঝতে পারছি, কিন্তু তার উপায় ভগবান সুন্দরভাবে দিয়েছেন। আমাদের মাথা খারাপ হয়েছে কিভাবে এই যন্ত্রণাময় জগৎ থেকে রক্ষা পাবো, পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী যথা জনম। ভগবান বলে দিয়েছেন যে আমার শরণাপন্ন তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো। ভগবান বলে দিয়েছেন তুমি, হ্যাঁ, যদি বুঝতে পারো আমার জন্মকর্ম দিব্য, তাহলে তুমি আর জন্ম হবে না, আবার ফিরে আসবে, জগৎ ফিরে আসবে। আব্বম ভুবন লোক পুনরাবৃত্তি নেওয়ার জন্য মাম উপস্থিত কুন্তন পুনর্জন্ম না বিদ্যতে, ভগবান কত জায়গায় বলে দিয়েছেন যে ভগবত ধামে গেলে পুনর্জন্ম হবে না, ভগবত ধামে কি করে যেতে হবে সেটা বলে দিয়েছেন। এইসব জ্ঞান ভগবান দিয়েছেন আমাদের কাছে, কিন্তু আমরা ভগবত এই ভৌতিক জগতে অনাদিকাল থেকে 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 চামড়াটা মোটা হয়ে গেছে আমাদের। ভগবান বললে কি হবে? হ্যাঁ, আমাদের মাথায় কানে ঢুকছে না, মাথায় ঢুকছে না। হুম। তো বলা হচ্ছে যে তাকে পুনরায় জগতে ফিরে আসতে আর জড়দেহ ধারণ করতে হবে না, পক্ষান্তর ভগবত ধামে ফিরে যাবে। শাস্ত্রে এই সমস্ত তত্ত্ব রয়েছে, তো মানুষকে তার হৃদয়ঙ্গম করবার সুযোগ দেওয়া উচিত। এই জন্মে ভগবত ধামে ফিরে না যেতে পারলে বৈদিক সংস্কৃতি অন্ততপক্ষে পশু জীবনে অধঃপতিত হওয়ার পরিবর্তে স্বর্গলোকে উন্নীত হওয়ার সুযোগ দান করে। প্রভুপাদ বলছেন যদিও আমরা ভগবত ধামে না যেতে পারি, ততটা আত্মসংগ্রহ না করতে পারি, অন্ততপক্ষে বৈদিক জীবন ধারণা করলে স্বর্গলোকে তো যাবে, সেটুকু তো হবে। কিন্তু বর্তমান কালে মানুষ যথাযথভাবে শিক্ষা পাচ্ছে না বলে এই মহৎ বিজ্ঞান তার হৃদয়ঙ্গম করতে পারছে না। এই বৈদিক শিক্ষা, বৈদিক জ্ঞান থেকে তারা বঞ্চিত হচ্ছে, অর্থাৎ তাদেরকে দেওয়ার লোক নাই, দেওয়ার লোক থাকলেও তাদের নেওয়ার জন্য আগ্রহ নেই। এই হচ্ছে বর্তমান সমস্যা। আধুনিক যুগের মানব সমাজের এমন একটা সংকটজনক অবস্থা। বহুপাদ এই কয়েকটা শ্লোকে যা বলে গেছেন, একটা সুন্দর বক্তব্য, এটা একটা পাম্পলেট আমাদের ডিস্ট্রিবিউট করা উচিত। আহ, এই তাৎপর্যগুলি পাম্পলেট ডিস্ট্রিবিউট করা উচিত, মানুষ বুঝুক। প্রভুপাদ কত গুরুত্বপূর্ণ কথাই বলেছেন। বলে যে ইসকন কোনো পরোপকার করে না, সমাজ সেবা করে না, হ্যাঁ, তাহলে তারা বুঝতে পারবে সমাজ সেবাটা কি, পরোপকারটা কি। আর ভক্তরাই পরোপকার করে, বৈষ্ণবারে পর দুঃখের দুঃখে তারাই করে। মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে জন্ম, জন্ম ভালো যার,
জন্ম সার্থক করে করো পর উপকার। তার পরের উপকার না করা তো আমাদের প্রশ্নই নেই। আমরা তো পরের উপকার করতেই চাইছি। কিরকম পরের উপকার সেটাও মহাপ্রভু বুঝিয়ে বলে দিয়েছেন। তাই বুদ্ধিমান মানুষদের জীবনের মহৎ উদ্দেশ্য সম্পাদনের পথে পরিচালিত করার একমাত্র ভরসা আছে এই হরে কৃষ্ণ আন্দোলন। আমাদের হরে কৃষ্ণ আন্দোলনের গুরুত্ব মহত্বটা বোঝা উচিত। মালি মনুষ্য আমার নাহি রাজ্য ধন, ফল ফুল দিয়া করি পুণ্য উপার্জন। আমি কেবল একজন সাধারণ মালি, মহাপ্রভু বলছেন। আমার রাজ্য নাই, ধন সম্পদ নেই, আমার রয়েছে কিন্তু ফল আর ফুল, সেইগুলি নিবেদন করে আমি পুণ্য অর্জন করতে চাই। তো তাৎপর্য প্রভুপাদ বলছেন, মানব সমাজের উপকার সাধনের কল্পে শ্রী চৈতন্য বাবু নিজেকে ধন সম্পদহীন ব্যক্তি রূপে উপস্থাপন করে দেখিয়ে গেছেন যে মানব সমাজের কল্যাণ সাধন করতে হলে মানুষকে ধনী বা প্রভূত ঐশ্বর্যশালী হতে হবে না। অনেক সময় ধনী মানুষেরা মানব সমাজের কিছু উপকার সাধন করে গর্বিত বোধ করেন যে তারাই কেবল মানুষের উপকার করতে পারেন, অন্যরা পারেন না। তার একটি ব্যবহারিক দৃষ্টান্ত হচ্ছে যে বৃষ্টির অভাবে ভারতবর্ষে যখন দুর্ভিক্ষ হয়, তাহলে কিছু ধনী লোক সরকারের সাহায্য নিয়ে বিরাট আয়োজন করে অত্যন্ত গর্বভরে খাদ্যদ্রব্য বিতরণ করেন। কিন্তু তাদের এই কার্যকলাপের ফলে মানুষের পরম মঙ্গল সাধিত হবে। কিন্তু খাদ্য শস্য যদি না থাকে তাহলে ধনী লোকেরা কি বিতরণ করবে? হ্যাঁ, খাদ্যশস্য থাকলে তো বিতরণ করবে। খাদ্যশস্যের উৎপাদন সম্পূর্ণভাবে নির্ভর করে ভগবানের ইচ্ছার উপর। তো এরা কি করছে না, পরধনে পোদ্দারি করছে। ভগবান যদি খাদ্যশস্য না রাখে, উৎপন্ন না হয়, তাহলে এরা কোথা থেকে দেবে? আমাদের যে ধান রাখা হয়, গোডাউন থেকে কি ধান জন্ম না লাভ করবে? না জমির চাষ করে বৃষ্টি হবে, বৃষ্টি থেকে ধান হবে? কোনটা হবে? যদি বৃষ্টি না হয় তাহলে শস্য উৎপাদন হবে না। তো তখন তথাকথিত ধনী লোকেরা মানুষকে খাদ্য হিসেবে বিতরণ করতে পারবে না। যেটা বোঝা উচিত। তাই যখন খাদ্য হিসেবে ধনী লোকেরা করে, মানুষরা গ্রহণ করে, তারা কি এটা বুঝতে পারে যে এর পিছনে ভগবানের হাত আছে, ভগবানের কৃপা আছে? না, ধনী লোকের মহিমা তারা হয়তো গান করে কিছু সময়ের জন্য, সব সময়ের জন্য না। পরে টাইম হলে নিন্দা করে, বাবা গালি দেবে। তাই জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। ভক্তির সামন্ত সিন্ধু হচ্ছে গ্রন্থে রূপ গোস্বামী বর্ণনা করে গেছেন যে ভক্তি এমনই মঙ্গলপ্রদ যে তার প্রতিটি মানুষের কল্যাণ ও সাধন। ভক্তির প্রাথমিক স্তরেও জীবের কল্যাণ হয়। আর উন্নত স্তরে ব্যাপার হয়। সাধারণ ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, সব দুটো দুটো ফল দেওয়া হয়েছে, আমি ভুলে গেছি, বহুদিন ধরে চর্চা হয় না। ক্লেশাগ্নি শুভদা, সাধনা ভক্তি। সাধনা করতেই ক্লেশ দূর হবে আর শুভ হবে। ভক্তির এটা কল্যাণ, মানুষের কল্যাণ হবে। শ্রী চৈতন্য বাবু বলে গেছেন যে মানব সমাজের ভগবত ভক্তি প্রচার করতে হলে ঐশ্বর্য প্রতিপত্তির প্রয়োজন নেই। এই কৌশলটি যদি কেউ জানেন তাহলে তিনি মানব সমাজের সর্বশ্রেষ্ঠ উপকার সাধন করতে পারবেন। চিন্তা করে দেখুন, শিল প্রভুপাদ জগতের অত বড় কল্যাণ করলেন, কি ঐশ্বর্য টাকা পয়সা অনেক ছিল। তো মহাপুরুষরা বলেছেন মানব সমাজে ভগবত ভক্তি প্রচার করতে হলে ঐশ্বর্য প্রতিপত্তি দরকার নেই। আমাদের গিয়ে মানুষকে নিজের জন্মকে সার্থক করি মানুষকে পৌঁছাতে হবে। আমার মন্দির না হলে কি করে প্রচার করবো, এটা না হলে কি করে প্রচার করবো, বসে থাকলে হবে না। প্রচার করলে সব হবে। মহাপ্রভু প্রচার অত অন্যকে অপেক্ষা করে না। মহাপ্রভু কি বলেছে, ପାଞ୍ଚ ସାତ ମିଲି ଦୁଆରେ ବସିଆ କୀର୍ତ୍ତନ କରହ ହାତ ତାଳି ଦିଆ।
আমি প্রচার করবো যে লোক তো নেই, কাকে প্রচার করবো? কোনো হাজার হাজার লোক আসবে তবে না লেকচার দিব। মহাপ্রভু বলছেন না, হাজার হাজার লোক করে আসবে তো প্রচার অপেক্ষা করো না, পাঁচ সাত মিলে 5-7 জন বসে হরিকথা আলোচনা করো। হ্যাঁ, 5-7 মিলে বসে করবো। যেটা ছোট মন্দির না হলে কোথায় বসবো, কোথায় কি করব? না, মন্দিরের জন্য অপেক্ষা করবে না, হাজার হাজার লোকের জন্য অপেক্ষা করবে না, মন্দিরের জন্য অপেক্ষা করবে না। কোথায় বসবে? না, দুয়ারে বসবে। যে কোনো লোকের গিয়ে বারান্দায় বসে পড়ো, বাস। ঠিক আছে, 5-7 মিলে আমরা হরিকথা শুনবো। যেগুলো লোকের বারান্দায় বসবো, কিন্তু কীর্তন করতে হলে একটু মৃদু করতে তো লাগবে, সেটুকু না হলে কি করে হবে? ভাবলে না, তুমি কীর্তন করতে হলে ব্যবস্থা করতে পারছো না, করলে হতে পারলে ভালো, যে না করতে পারো কোন চিন্তা নেই, কীর্তন করা হাতে তালি দিয়া। হুম, মহাপুরুষ শিক্ষা দিয়েছে, 5-7 মিলে দুয়ারে বসিয়া কীর্তন করা হাততালি দিয়ে। এটা হচ্ছে অনন্যপেক্ষ, ন অন্য অপেক্ষ, অনন্যপেক্ষ। এই কৌশলটা যদি কেউ জানেন, তাহলে তিনি মানব সমাজের সর্বশ্রেষ্ঠ উপকার সাধন করতে পারবেন। প্রভুপাদ সেই কৌশলটা জেনেছেন। টাকা ছিল না, পয়সা ছিল না, কিছু ছিল না, 40 টাকা নিয়ে বেরিয়ে পেয়েছেন আমেরিকায়। কাউরে সাহস হবে আমেরিকা যাবে? 7 সমুদ্র পার হয় হাতে 40 টাকা নিয়ে? কেউ যাবে এরকম? কিন্তু প্রভুপাদ ভগবান पर নির্ভর করে বেরিয়ে পড়েছেন। এবং সারা জগতের কত কল্যাণ হচ্ছে, কত উপকার হচ্ছে। মালাকার শ্রী চৈতন্য মহাপ্রভু খুব একটা ধনী নন, তবু তার কাছে ফল আর ফুল রয়েছে। যে কেউ একটু ফল ফুল সংগ্রহ করে ভক্তি সহকারে ভগবানকে তার নিবেদন করে, তার সন্তুষ্টি বিধান করতে পারেন। ভগবান তো বলছেন, পত্রং পুষ্পং ফলং ত্বং যম্য ভক্তা পরিচ্ছতি তদং ভক্ত উপরহতম অস্নামি প্রয়তাত্মনা। শহরে সহজে বা বড় বড় উপাধির দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা যায় না, কিন্তু একটু ফল ফুল পাতা ও জল দ্বারা ভগবান সন্তুষ্টি বিধান করা যায়। ভগবান বলেছেন, কেউ যদি ভক্তি সহকারে সেগুলো তাকে নিবেদন করে, তাহলে তিনি তাকে গ্রহণ করেন এবং আহার করেন। শ্রীকৃষ্ণ যখন আহার করেন, সমস্ত জগৎ সন্তুষ্ট হয়। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, ভগবান সন্তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়। মহাভারতে বর্ণনা করা হয়েছে কিভাবে শ্রীকৃষ্ণের আহার করার মাধ্যমে দুর্বাসা মুনির 60,000 শিষ্য তৃপ্ত হয়েছিলেন। সেই লীলা আপনারা জানেন। দ্রৌপদী একটা হাড়ি ছিল, অক্ষয় পাত্র, তারপরে সে হাড়ি সব খেয়ে ধুয়ে ফেলেছে, তো 60,000 শিষ্য নিয়ে দুর্বাসা এসেছেন। বিপদে পড়ে গেল, কি হবে? তো ভগবান কৃষ্ণ এসে সে হাড়িতে একটু শাক ছিল, খেয়ে তৃপ্ত হয়েছেন, বাস সবাই পেট ভরে গেছে। সে আমাদের জীবনের দ্বারা প্রাণাই, ধন সম্পদের দ্বারা অর্থই, বুদ্ধির দ্বারা ধিয়া, প্রাণাই মানে জীবনের দ্বারা, অর্থাৎ বাক্যের দ্বারা বাচা, আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি এবং তার ফলে স্বাভাবিকভাবে সমস্ত জগৎ সুখী হবে। তাই আমাদের মুখ্য কর্তব্য হচ্ছে আমাদের কর্মের দ্বারা, অর্থের দ্বারা, বাক্যের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান। এটি অত্যন্ত সহজ। এমনকি কারো যদি ধন সম্পদ না থাকে, তাতে কিছু যায় আসে না। কেননা ধন সম্পদ ছাড়াই সকলের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করা যায়। আমরা যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো বাড়িতে যেতে পারি, সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে অনুরোধ করতে পারি। এটা তো করতে পারি, কিছু না করতে। এইভাবে সমস্ত জগতে সুখ ও শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারি। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি। কোনো প্রশ্ন আছে কা? বলুন, মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, যে কোনো জনি থেকে মনুষ্য জনিতে আসা যায় মহারাজ? আবার বলুন, শোনা গেল না। মহারাজ, যে কোনো জনি থেকে মনুষ্য জনিতে আসা যায় মহারাজ?
এমনি নিয়ম অনুসারে যে কোনো যোনি থেকে আস্তে 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 প্রকৃতির নিয়ম অনুসারে উন্নত যোনি পায়। ঠিক আছে, এটা বলা আছে। তো সাধু এবং বৈষ্ণব হয়তো রাস্তায় চলছে, অনেক আপনি পিপীলিকা। আপনি হেডফোনটা বাইরে করুন। মহারাজ, সাধু বৈষ্ণব রাস্তায় চলছেন, তো তার পদপিষ্ট হয়ে হয়তো অনেক পিপীলিকা মরে গেল। তো সেই পিপীলিকা গুলোর কি করতে হবে মহারাজ? তারা ভগবত ভক্তি করবে, না আহ, কি করবে মহারাজ? বুঝতে পারলাম না, ভগবত ভক্তি করবে মানে? ও আপনার কথা বুঝে যাচ্ছে না। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম দণ্ডবাদ। মহারাজ শোনা যাচ্ছে এবার? বলুন। আহ, সাধু বা বৈষ্ণব যখন রাস্তায় চলছেন, তখন তার পদপিষ্ট হয়ে অনেক পিপীলিকা মরে যাচ্ছে। তো সেই পিপীলিকা গুলো কি মনুষ্য শরীর লাভ করে ভগবত ভক্তি করবে, না মহারাজ কি রকম হবে মহারাজ? সেইটা আমি কি করে বলবো কি হবে, কিন্তু আমি এটা জানি। এইটা হয়তো আমি স্পেকুলেশন করতে পারি। পিপিলিকা যদি বৈষ্ণবের চরণ কমলে তার মৃত্যু হয়, সে মানুষ হবে কিনা আমি জানি না, কিন্তু তার কর্ম অনুসারে সে যেই জন্য পাবে তাতেই তো ভক্তিমূলক সেবা করতে পারে। বা কার বাড়িতে কুকুর হয়ে জন্ম করলো, বৈষ্ণবের বাড়িতে কুকুর হয়ে জন্ম করলো, সেটাতে বৈষ্ণব প্রসাদ পাবে। বা কোনো কিছুটা জন্ম লাভ করবে, পিপিলিকা তো সেবা করতে পারে না। আর বৈষ্ণবের পদ পৃষ্ঠ হয়ে মরলো, তার একটা শরীর পাবে, যে শরীরে সে পশুজনিত ভগবানের সেবা করতে পারে। এটা হতে পারে। তমাল সম্প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। আমরা আজকে সকালে আপনার শ্রীমুখ থেকে অমৃতময় মহাপ্রভুর আলোচনা শুনলাম। তো শেষে যে তাৎপর্যের মধ্যে আসলে আমাদের যে কৃষ্ণ ভগবানের মধ্যে ধনী হওয়ার প্রয়োজন নেই, তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা প্রেক্ষাপট আর মহারাজ বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই ঐশ্বর্য না হলে, ধন না হলে, আমাদের তো এটা আসলে বাস্তবতাটা বর্তমানে সিচুয়েশনের ওই সময় সিস্টেমের কিভাবে আমরা সমন্বয় করতে পারি। তুমি কি বুঝলো? মহাপুরুষ সময় কি মহাপুরুষ ধন ছিল না, ঐশ্বর্য ছিল না? মহাপুরুষ যে ছিল রূপ তখন। সনাতন ঐশ্বর্য তখনও ছিল, এখনো আছে। এখানে প্রভুপাদ বলতে চাইছেন ঐশ্বর্য জন্য অপেক্ষা করতে হয় না। আচ্ছা ঐশ্বর্য আচ্ছা জানলে প্রচার করতে পারবে না তা নয়। আমার কাছে কিছু না থাকলেও আমি প্রচার করতে পারবো, অতক্ষণ আর কি বললাম? আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা ঐশ্বর্য আচ্ছা। ভগবান দিলে প্রচার হবে, না দিলেও প্রচার হবে, এটা হলো কথা। প্রভুপাদ কি ঐশ্বর্য নিয়ে প্রচার শুরু করেছে, না প্রচার করার ফলে ঐশ্বর্য এসেছে? প্রচার করার পর। তাহলে তো বর্তমান পরিপ্রেক্ষিতে যে অনেকটা ঐশ্বর্য লাগে, তুমি যে কেউ গ্রামে বসে তো 5 থেকে 10টা লোক হরিভক্ত বানাতে পারে, তাই না? তো সেজন্যই প্রচারটা অপেক্ষা করবে না। আমার কাছে পয়সা না থাকলে প্রচার করতে পারবো, পয়সা থাকলেও প্রচার করতে পারবো। ঠিক আছে। এখন মহারাজ, এখন বিষয়টা যে আমাদের বাস্তবতাটা বলে, যদি আমরা এখানে সবাই বলতাম আমাদের ম্যানেজমেন্ট, এখন দেখুন আমরা মহাপ্রভুর এটা সরল ভাবে আমরা বুঝতে পারি এটা আমাদের করা উচিত, কিন্তু যখন আমরা বাইরে প্রচারে দেব, কত কালেকশন করলাম, কত ডোনেশন, এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটার জন্য একটু কষ্ট হয় মহারাজ। নাহলে প্রচার তো করে যে কোনো জায়গায় বসে প্রচার একটা মানুষ বললে, একটু সরল মনে বললে মানুষ শুনে। কিন্তু অনেক সময় দেখা যায় গ্রামে গঞ্জে গেলাম, ওরা তারা হয়তো অত কিছু দিতে পারে না, কিন্তু তারা শোনার আস। কিন্তু সেটা তো ম্যানেজমেন্ট যদি জিনিসটা না বুঝে, তাহলে তো উৎসাহ নষ্ট হয়ে যায়, তাই না মহারাজ? ম্যানেজমেন্ট অবশ্যই বুঝছে। তা না হলে আমরা গ্রামেগঞ্জে গিয়ে নামহট্ট প্রচার করছি, সেখান থেকে টাকা পয়সা পাই না। আমরা ট্রাইবাল হয়। ম্যানেজ টাকা পয়সা পাই না। এখানে ইন্ডিভিজুয়ালি কে কি করবে এটা আলাদা ব্যাপার। ম্যানেজমেন্ট না বুঝুক, তুমি তো বুঝো অন্তত পক্ষে, নাকি? হ্যাঁ আমরা এই যেগুলো বলা হয়েছে অপর, যেটা আমার জন্য বলা হয়েছে। আমি কি টাকা পয়সা যারা আনবে তাদেরকেই শুধু ধন্যবাদ দেব, টাকা পয়সা না আনতে পারলে ধন্যবাদ দেব না?
তারা যদি ভালো সাধন ভজন করছে, প্রচার করছে, আমি কি করবো? আমি দেখি নাকি? এই শিক্ষাগুলো আমার জন্য দেওয়া হয়েছে। তো সেই জন্যই আমাদের ব্যাপার হচ্ছে, আহ ঠিক আছে, যারা টাকা পয়সা কালেকশন করছে তাদের কেন মহিমা গান করা যায়? ওরা যে টাকা পয়সা কালেকশন করছে বলে তো আমাদের বড় প্রতিষ্ঠান হয়েছে, প্রচার হচ্ছে। তো তাদেরকে নিন্দা করার আমাদের কোনো অধিকার নেই। আমি টাকা পয়সা কালেকশন করতে পারবে না, যারা রজগুণে আছে তারা পারবে। তারা সেই গুণটাকে ভগবান সেবা লাগাচ্ছে নাকি? তাতে হ্যাঁ, ভগবান খুশি হবে। তারা তাদের উদ্ধার পাওয়ার উপায় হচ্ছে সেটাই। তারা সেই কাজটা জানে, লোকদের বুঝাতে পারে, আনতে পারে। আমি লোকদের বুঝিয়ে আনতে পারি না, তাই না? আমি লোকেদেরকে বড় হ্যাঁ, বড় হ্যাঁ। হরিকথা বলতে পারি, কিন্তু হরিকথা বললেও তাদেরকে প্রভাবিত করতে পারে না। দুটো ডোনেশন দেবে, যেটা মন্দির বানাতে পারবো। আমি বড় বড় হরিকথা বললি, লেকচার দেই, কিন্তু এগুলো ভক্তি লাইনে আনতে পারি না। কিন্তু ভালো লেকচার দিই। তো বিভিন্ন লোকের বিভিন্ন গুণ আছে। কার দিকে গুণ আছে, সেটাই। তারা টাকা পয়সা ইনকাম করবে মন্দিরে, ভালো। আমার সে গুণ নেই, তো আমি 5-7 লোক নিয়ে 2 বছর ই করবো, এটাই ভালো হবে, তাই না? তাই আমরা যারা ম্যানেজমেন্ট আছে, টাকা পয়সা কালেকশন করছে, তাদেরকে দেখতে চেষ্টা করার কোনো দরকার নেই আমার, তাই না? আমরা তো তারা সবাইকে হুম, তারা তো কালেকশন করছে বলে, ভালো বাড়ি বানিয়েছে, ভালো খাওয়া দাওয়া পাচ্ছে বলে আমরা বসে বসে সাধারণ ভোজন করছি, নাহলে তো আমরা তো কেউ সাধন ভজন করবে, কেউ কালেকশন করবে, এটাতে আমরা সবাই সমান পেলে সবাই একটু উৎসাহ পাই। আরে কালেকশন তো করে 5-7 জন। তুমি কোন মন্দিরে থাকো? মহারাজ যেমন তো রূপসনাতন ধামে আছে যশোর। ধামে তো তোমাদের আর কি, ধামে তো শুধু তোমাদের ভালো ভজনের স্থান। তোমাদের তো চাষবাস করবে, ভালো চাল পাচ্ছ, সবজি পাচ্ছ, দুধ আছে। তাহলে তো অনেকদিন বন্যা হয়ে গেছে মহারাজ, এ কয়েকদিন বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। ভালো উপরে দোতলায় উঠে হরিনাম করো বেশি করে, বাস হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বন্যা হলে তার ভালো মঙ্গল। ঠিক আছে, তাহলে আমাকে এখন ক্লাস দিতে যেতে হবে। আজকে আমাদের ভাগবত সংগ্রাহক সম্মেলন চলছে, তো সেজন্য আজকে আর প্রশ্ন উত্তর নেই। কালকে আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে মিলে হরে কৃষ্ণ থাকা। মহারাজ, ওই হ্যাঁ, রিয়েলমি মাতাজি আজকে আনমিউট করতে পেরেছে মহারাজ। না করতে আমি কিন্তু টাইম নাই, রিয়েল আচ্ছা, মাতাজি। ঠিক আছে। কারণ আমাকে এক্ষুনি যেতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে। ঠিক আছে? কালকে প্রশ্ন করবো, হ্যাঁ? ঠিক আছে। কাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। नमः महाराज नमः की जय। पावनभ्य वैष्णवभ्य नमो नमः। जय श्री श्रीमद भागवत गीता प्रणाम महाराज।